হ্যালো বন্ধুরা। ওকে, হাই, হ্যালো। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি 17.1 এর দাগের যে অঙ্কগুলো আছে সময় ও কার্য নিয়ে। ঠিক আছে? তো শুরু করার আগে তোমাদের আমি বলতে চাই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। ঠিক আছে? কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো। আদারওয়াইজ কিন্তু পারবে না। আর কমেন্টে আবার লিখো না তারপরে ভালো করে না দেখে যে স্যার বুঝতে পারিনি। ঠিক আছে? তো চলো শুরু করে দিই। তো দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে? স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক বলছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করি। আমি এই ধরনের অঙ্কগুলো তোমাদের ত্রৈমাসিক পদ্ধতিতে করাবো। সময় ও কার্য। ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক ইন ডিটেলস। দেখো 1 নাম্বার অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি বলছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো বলছে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে একটা দিন আছে আর একটা যন্ত্রাংশ। তাহলে এখানে দিন ব্যাকেটে দিই সংখ্যা। ঠিক আছে? ব্যাকেটেরটা যদি ধরতে না পারো তাহলে কিন্তু দিবে না, প্রথমটা দিয়ে শেষ করে দিবে। আর এখানে আছে যন্ত্রাংশ সংখ্যা বা টি দিতে পারো। কয় দিনে তৈরি করছে? দেখো 3 দিনে। 3 দিনে করছে 216টা যন্ত্রাংশ তৈরি করছে। এবার এই যন্ত্রাংশ 7 দিনে ওই কারখানায় তাহলে কতগুলা? ঠিক আছে? এই 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে এক্স ধরে নিই। সম্পর্ক এখানে বাড়ি করতে হবে কিন্তু। দেখো যদি 3 দিনে একটা লোক মনে করো 216টা যন্ত্রাংশ তৈরি করে, তাহলে ওই একটা লোকে 7 দিনে 216টা যন্ত্রাংশ তৈরি করবে না বেশি করবে? একটা লোক 3 দিন কাজ করছে, 216টা যন্ত্র তৈরি করছে। তাহলে সে জায়গায় যদি 3 দিন না, এবার সে 7 দিন কাজ করে, আগে করতে 3 দিন এবার 7 দিন, তাহলে অবশ্যই এখানেও বেশি হবে। যদি দুই জায়গায় বেশি হয় তাহলে হবে সরল সম্পর্ক, দুই জায়গায় যদি কম হয় তাহলে হবে সরল সম্পর্ক। আর এখানে কমলে এখানে বাড়লো, বা এখানে বাড়লো এখানে কমলে, এরকম হলে হবে ব্যস্ত সম্পর্ক। দেখো এখানে আহ, দিনের সঙ্গে, ঠিক আছে, যন্ত্রাংশের সম্পর্ক সরল। সরল সম্পর্ক কিভাবে লিখতে হয়? এক্স, এখানে এক্স ধরছি এই জন্য এক্স ইকুয়াল টু 216 গুণ, এখানে যদি বেশি হয় তাহলে এখানকার বেশিটা উপরে যাবে। বেশি যেহেতু হয়েছিল 7টা উপরে, 3 নিচে। 3 ওকে 3, 3 সাথে 21, 3 দুগুণ 6, আর 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 49, 50। এত টি উত্তর লিখতে হবে যে 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। এখানে 10টা অঙ্ক আছে, আমি একদিনে করার চেষ্টা করব। 2 নাম্বার দেখো, আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্কটি। এখানে সমানুপাত তৈরি করতে বলছে, আমি কিন্তু সমানুপাত তৈরি করব না, আমি এই ত্রৈমাসিক পদ্ধতিতেই করব। এবার লিখলাম শুধু সমস্যাটি হলো। ঠিক আছে? একদিকে হইলো তাঁত সংখ্যা, ঠিক আছে, এদিকে হইলো শাড়ি সংখ্যা। দেখো কয়জন তাঁত? 12 জন তাঁত। কয়টা শাড়ি তৈরি করবে? 380টা। 380টা। তারপর আরো 3জন তাঁত, আরো 3টা তাঁত আসবে আর কি। ঠিক আছে? আগে ছিল 12, তারপর আরো আসবে 3টা, যোগ যোগ হইলো, তাহলে কত হইলো? 15টা। এখানে কত? এক সম্পর্ক দেখো
12টা তার যদি 380টা শাড়ি তৈরি করে মনে করো একদিনে, ঠিক আছে? তাহলে 15টা তাঁত ওই একদিনে 380টা তাঁত শাড়ি তৈরি করবে না বেশি? অবশ্যই বেশি। তাহলে 2 জায়গায় বাড়ছে। এখানে সরল সম্পর্ক আছে, ঠিক আছে? আরো তোমরা লিখতে পারো এখানে তাঁতের সঙ্গে শাড়ির সম্পর্ক সরল, তাহলে তা হবে, ঠিক আছে? সুতরাং x ইকুয়াল টু 380 গুণন বেশি হবে, তাহলে এখানকার বেশিটা উপরে, 15 যাবে উপরে, 12 আসবে নিচে। কাটাকাটি করব, দেখো 12 3 দিয়ে কাটি আগে, দেখো এটাকে কাটি 3 দিয়ে, 3 পাঁচে 15, 5 কিন্তু, হ্যাঁ 3 দিয়ে কাটি, 3 4 12, 4 দিয়ে যদি কাটি 4 লং 36, আছে 2, তাহলে 20, 4 পাঁচে 20, ঠিক আছে? তারপরে আর কিছু থাকলো না, তাহলে 5 পাঁচে 25 5 2, 5 লং 45 46 47, এতটি শাড়ি, ঠিক আছে? তাহলে 15টা তাঁত এই 475টা শাড়ি তৈরি করতে পারবে। এটা হলো অ্যান্সার, ঠিক আছে? আর এখানে একটা গল্প বানাইতে বলছে, তা নিজের মতো করে বানিয়ে নিও তোমরা, ঠিক আছে? আর সম্পর্কটা লিখতে বলছে, এমন ভাবে বানাবে যাতে সম্পর্কটা মিলে যায়। দেখো 4 নাম্বার, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখুন। 4, সমস্যাটি হলো, ঠিক আছে? পুকুরের পরিমাণ বা আয়তন লিখতে পারো, আর এখানে দিন, ব্যাগের সংখ্যা, ঠিক আছে? দেখো এখানে বলছে 1200 মিটার একটা লম্বা, ঠিক আছে? পুকুর কতদিনে কাজটা করছে? 15 দিন, 15 দিন পর দেখা গেল কাজ শুরু হওয়ার, তাহলে 15 দিন পর কি দেখা গেল? সম্পূর্ণ এটা হচ্ছে 1200, এর 3/4 অংশ কাজ করছে, তাহলে 4 কে 4, 3 4 12, 300 সমান সমান 900, ঠিক আছে? দেখো এখানে 900 মিটার কাজ হয়েছে, ঠিক আছে? তাহলে কাজ বাকি আছে কত? কাজ ছিল কত? 1200, তার মধ্যে 900 হয়েছে, বাকি আছে কত? 300, এটার কত লাগবে? 15 দিনে যদি 900 মিটার কাজ করে একটা লোক, তাহলে ওই একটা লোক 300 মিটার কাজ করতে কি 15 দিন লাগবে? না, তাহলে এখানে কমছে, এখানেও কমছে, সরল, এখানে সরল সম্পর্ক আছে। সুতরাং এখানে তো আমি x ধরে নেই, তাহলে 15 কিন্তু কমছে, কমটা উপরে যাবে, 300 যাবে উপরে, নিচে আসবে 900, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 3 কে 3, 3 3 9, 3 কে 3, 3 5 15, সমান সমান 5 দিন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। 5 নাম্বার অঙ্কটা, 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 60টা ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে দেখি। এটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে? 5 নাম্বার অঙ্কটা কি? আমি SW দিয়ে দিলাম, খুব সোজা অঙ্ক। এবার আসি 6 নাম্বার, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন, তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? 6 নাম্বার সমস্যাটি হলো, তারপরে একদিকে কি লিখবো? আমি একদিকে লিখবো লোহার যন্ত্রাংশ, লোহার যন্ত্রাংশ, ব্র্যাকেটে লিখবো কি, কিসে আছে? টনে আছে, সময় দিন, ঠিক আছে? না, লোক সংখ্যা, সরি,
লোক, দেখে এটা কি আছে, জনে। 35 জন লোক, 35 জন না, 35 জন লোক কত টন লোহার যন্ত্র তৈরি করছে? 10 টন। ঠিক আছে, এরপরে সে 14 টন লোহার অর্ডার পাইছে, যে 14 টন লোহার একটা জিনিস বানিয়ে দিতে হবে, এখানে কত জন লাগবে, আর নতুন শ্রমিক কিন্তু। ঠিক আছে, দেখো 35 দিনে যদি এটা ধরো যে 35 জন লোক একদিনে 10 টন লোহার জিনিস তৈরি করে, তাইলে 14 টন লোহা, মানে লোহার যন্ত্র তৈরি করতে একদিনে আর কি, এই দিনটা একই ধরো, একদিনে কতজন লাগবে, বেশি লাগবে না কম লাগবে? 35 জনে একদিনে 10 করতে পারে, তাহলে 35 জন একদিনে তো 14 টন করতে পারবে না, এখানে আরো বেশি লাগবে, তাহলে এখানেও বাড়ছে, এখানেও বাড়বে। সুতরাং এখানে সরল সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। তো দেখো 35 গুণন বেশি হবে, তাহলে বেশিটা উপরে যাবে, 14 নিচে 10, কাটো, 2 দিয়ে কাটো, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 7 অক্ষে, সরি 5 অক্ষে 5, 5 7 35, 7 7 49 জন। এটা কিন্তু মোট লোক, 14 টন করতে মোট লোক, তার মধ্যে দেখো এখানে 10 টনের কাজ 35 জন আছে, তাহলে সুতরাং আরো 49 বিয়োগ 35, ঠিক আছে, সমান সমান কত হয়? 5 থেকে 9 করতে 4, হাতে নেই, 3 থেকে 4 করতে 1, এতজন লোক লাগবে নতুন আর কি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যত পারো কমেন্ট করো, লাইক করো। ঠিক আছে।